আমার প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা দেখছেন কৃষি কথা চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমরা আলোচনা করব চিচিঙ্গা চাষের সঠিক পদ্ধতি এবং এর প্রধান রোগ প্রতিরোধ কিভাবে করবেন। চিচিঙ্গা চাষের সঠিক পদ্ধতি। মাটি ও আবহাওয়া। চিচিঙ্গা চাষের জন্য দোআঁশ বা বেলে মাটি ভালো, তবে দোআঁশ মাটি সবচেয়ে ভালো। গরম ও আর্দ্র আবহাওয়ায় গাছ দ্রুত বাড়ে। এবারে বীজ বপন। বীজ বপনের আগে 6 থেকে 8 ঘন্টা জলে বীজকে ভিজিয়ে নিলে অঙ্কুরোদ্গমন ভালো হয়। আর মাদা তৈরি করার সময় লাইন থেকে লাইনের দূরত্ব রাখুন 5 থেকে 6 ফুট। আর এর সার প্রয়োগ। জমি তৈরির সময় গোবর সার দিন, এর সাথে ইউরিয়া, টিএসপি ও পটাশ সুষমভাবে ব্যবহার করুন। মাচা তৈরি। চিচিঙ্গা গাছ সাধারণত লতা জাতীয়, তাই মাচা তৈরি করলে চিচিঙ্গার ফলন ভালো হয় এবং রোগ কম হয়। আমরা 2 নম্বর পয়েন্ট দেখি। চিচিঙ্গার প্রধান রোগ ও প্রতিরোধ। আমরা 2 পয়েন্টের 1 আলোচনা করি। পাউডারি মিলডিউ, সাদা গুঁড়ো রোগ। পাতায় সাদা গুঁড়োর মতো দাগ দেখা যায়। এর প্রতিকার সালফার জাতীয় ছত্রাকনাশক স্প্রে করুন। গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন, যাতে অন্যান্য আগাছার মাধ্যমে কোনো পোকা যাতে চিচিঙ্গা গাছে না আক্রমণ করতে পারে। আর নিচের গোড়াটা পরিষ্কার রাখলে দ্রুত গাছটা বাড়ে, ফলনও ভালো হয়, হাওয়া বাতাসও লাগে। তাই আপনারা গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন। আর আমরা 2 দেখি। ডাউনি মিলডিউ। এটা হচ্ছে পাতা হলুদ হয়ে যায় এবং নিচে ছত্রাক জন্মায়। পাতাকে হলুদ করে দেয়, আবার নিচে সেই ছত্রাক জাতীয় পোকা জন্মায় এবং সেই সব পোকা এইসব প্রতিকার করতে গেলে কপার অক্সিক্লোরাইড স্প্রে করুন। জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না। মোটামুটি জমি ভেজা থাকলে তাতে ঠিক আছে। অতিরিক্ত বাড়ির মধ্যে বা জমির মধ্যে কোনো জল জমতে দেবেন না। আমরা 2-3 পয়েন্ট এখন দেখি। ফল পচা রোগ। ফল পচা রোগ। ফল ছোট অবস্থায় পচে যায় বা কালো দাগ দেখায়। এর আক্রান্ত ফল দ্রুত তুলে ফেলুন। যখন আপনাদের চিচিঙ্গা গাছে দেখছেন ছোট ফল অবস্থায় পচে যাচ্ছে এবং ফল কালো দাগ হয়, তখন কিন্তু আপনারা নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করুন। সার বা কীটনাশক আপনারা আপনাদের নিকটবর্তী কীটনাশকের শপে পাবেন, বা যে কীটনাশক আপনাদের দোকান আছে পাশাপাশি, সেই সব দোকান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন।
তো সেখানে গিয়ে আপনারা বলবেন যে আমরা চিচিঙ্গা চাষ করেছি, আমাদের এই প্রবলেম হয়েছে, তো তখন ওরা সেই ওষুধটা দেবে। আর সেরকম হলে যখন পাতাতে এই যে দেখছেন সাদা গুঁড়োর মতো হয়ে যাচ্ছে, তখন ওই পাতাগুলো তুলে নিয়ে দেখাবেন, তখন তারা সেইভাবে কীটনাশক ওষুধ আপনাদেরকে দেবে। আর যখন দেখছেন আপনারা এই যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, নিচে ছত্রাক জন্মাচ্ছে, সেসব পাতাও আপনারা ছিঁড়ে নিয়ে গিয়ে দেখাতে পারেন আপনাদের কীটনাশকের দোকানে, তখন আপনি সেই দোকানে আপনাদেরকে সেই কীটনাশক ওষুধ দেবে। আর যেটা ফল পচা রোগ, কালো দাগ হয়ে যাচ্ছে, সেই ফলও আপনারা কিন্তু নিয়ে গিয়ে আপনাদের নিকটবর্তী পাশাপাশি যে আছে আপনাদের কীটনাশক দোকান, সেখানে দেখালে কিন্তু তারা সেই মতনই আপনাদেরকে কীটনাশক ওষুধ দেবে। আর সেভাবে আপনারা একটু জিজ্ঞেস করে নেবেন কত লিটার জলে কত মিলি দিয়ে জলটা করতে হবে, মিশ্রণটা কী করতে হবে, তারপরে সেভাবে আপনারা স্প্রে করুন। ধন্যবাদ। এইভাবে চ্যানেলটিকে আপনারা সঙ্গে রাখুন, সাথে রাখুন। সমস্ত চাষের আপনারা পদ্ধতি পাবেন এবং কীভাবে কী চাষ করতে হয়, কি কোন সময় কোন ফসলটা করা ভালো, কোনটা কেমন কী লাভজনক, সমস্ত কিছু আলোচনা করা হবে এক একে, ফুল ফল সবজি সমস্ত কিছুটাই। তো চিচিঙ্গা চাষের একটু অতিরিক্ত কিছু টিপস বলি আপনাদেরকে। জমিতে আগেও বললাম, এখনও বলছি, জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না। আর নিয়মিত আগাছা পরিষ্কার করুন। নিয়মিত আপনারা জমি ঘাস নিড়ানি দিয়ে পরিষ্কার করে রাখুন। আর রোগ দেখা দেওয়ার আগেই আপনারা প্রতিরোধ অবস্থা নিন। যখন বুঝতে পারছেন যে গাছে রোগ দেখা দিচ্ছে, যে রোগগুলো আমি আলোচনা করলাম, ওই রোগের সমস্ত কিছু কথাই কি সার ওষুধের তো বললাম। ধন্যবাদ। এইভাবে সহজ কিছু নিয়ম মেনে চললে চিচিঙ্গা চাষে ভালো ফলন পাবেন এবং রোগ থেকেও বাঁচাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।